তাফসীর পড়েছে, ইতিহাস পড়েছে, তো ইমানদাররা তো কোনো ভয় টয় খায় না। ইমানদার একজন কি ভয় পায়, সেটা হলো আল্লাহ। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে। ইমানদার ভয় পায় কাকে? আল্লাহকে। বাকি কাউকে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ইমানদাররা। আজ পৃথিবীর জমিনে যত বড় বড় মাস্তান আসুক না কেন, ভারতবর্ষের জমিনে অনেক বড় বড় মাস্তান এসেছে। কত বড় বড় মাস্তান এলো আর গেল। কে বলে মেরে ফেলবো, কে বলে ভেঙে উড়িয়ে দেব, কে বলে ওপারে পাঠিয়ে দেব, কে বলে মাটির নিচে ঢুকিয়ে দেব। কত বড় বড় মাস্তান এলো আর গেল। এরকম পৃথিবীর জমিনে অনেক বড় বড় মাস্তানের আবির্ভাব ঘটেছিল, কিন্তু মনে রাখবেন তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছেন। লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামুহুম ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, তোমাদের পূর্বে বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, যখন তারা অত্যাচার করেছিল, নাম নিশানা আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। আমার মনে পড়ে যাচ্ছে এই নমরুদ মাস্তানের কথা বলতে বলতে আর একটা মাস্তানের কথা মনে পড়ে গেল। আপনারা কি হিটলারের নাম শুনেছেন? কথা বলে না। হিটলারের নাম শুনেছেন আপনারা? যে হিটলার 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। খুব ভালো করে শোনেন, আমি নমরুদের কথা এখনো শেষ করিনি, এরপরে কিছুটা অংশ আছে, পরে আসছি। এই বড় মাস্তানের কথা বলতে গিয়ে আর একটা ছোট মাস্তানের কথা মনে পড়ে গেল, তিনিও কম খেলেন না। হিটলার 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, নাম হলো তার হিটলার। 1889 সালে অস্ট্রেলিয়ার ব্যাবিলিয়নের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল হিটলার। সে ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান, নাম হলো তার হিটলার। তার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান। হিটলার বাচ্চা বয়স থেকে প্রচন্ড জেদি ছিল এবং একগুঁয়ে, একরোখা। মাস্টারদের সঙ্গে তর্ক করত হিটলার। যদিও তার বেশি লেখাপড়া করার সুযোগ হয়নি, কিন্তু মাস্টারদের সঙ্গে বাচ্চা বয়সে যে কদিন পড়াশোনা করেছে মাস্টারদের সঙ্গে তর্ক করত হিটলার। হিটলার ছবি আঁকতে বড় পছন্দ করত। হেতরনিয়া নওজওয়ান জামাকেরা, হিয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলেন, হিটলার বাচ্চা বয়স থেকে ছবি আঁকতে বড় পছন্দ করত। এই হিটলার কে ছিল জানেন? তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান, নাম হলো তার হিটলার। হিটলার কে ছিল জানেন? অস্ট্রেলিয়ার ব্যাবিলিয়নের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল, নাম হলো তার হিটলার। এই হিটলার যখন অল্প বয়সে তার মা মারা গিয়েছিল, সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে তিনি কর্মের জন্য, কাজের জন্য রওনা দিয়েছিলেন। তিনি চলেছিলেন মিউনিকে। মিউনিকে তিনি চলে যাওয়ার পরে বাবাজি আমার ভাইরা, হিটলার চলে গেলেন মিউনিকে। সেখানে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মের সঙ্গে সম্পৃক্ত হলেন, দিন মজুরের কাজের সঙ্গে তিনি নিযুক্ত ছিলেন। হিটলার সেখানে গিয়ে বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর জমিনে সাধারণ মানুষকে কর্ম করে খেতে দেবে না একটা সম্প্রদায়, যার নাম হলো ইহুদি। হিটলার সেই সময় বলেছিল এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করতে হবে,
ইহুদি শেষ করতে হবে, ইহুদিকে মিটিয়ে দিতে হবে, কারণ ইহুদিরাই হলো মানুষের চরম শত্রু, যার নাম হলো হিটলার। হিটলার সেখানে গিয়ে বুঝতে পেরে হিটলার সেখান থেকে যখন ফিরে এলেন, আপনাদের জানা আছে হিটলার ফিরে চলে এলেন। ও বাবাজি আমার ভাইয়েরা, অস্ট্রেলিয়ার জমিনে ফিরে চলে এলেন। মাত্র 2 বছর তিনি কাটালেন। সালটা হলো 1912 সালে ফিরে এলেন। 1914 সাল যখন এসে পৌঁছালাম, 2 বছর কাটার পরে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, হিটলার সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে নিজেকে একজন বড় সৈনিক বানিয়েছিলেন। এই হিটলার কে ছিল জানেন? হিটলার রাজনীতির জগতে তিনি ছিলেন প্রথম রাজনীতির ক্যারিয়ার, সেখান থেকে তার শুরু হয়েছিল। নাম হলো তার হিটলার। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, প্রথম বিশ্বযুদ্ধে হিটলার যখন নিজেকে একজন বড় সৈনিক বানিয়ে ফেলেছিলেন, তিনি একজন বড় লিডার নিজেকে বানিয়ে ফেললেন। এ বাবাজি আমার ভাইয়েরা, আস্তে আস্তে দেখা যায় 1934 সাল যখন গিয়ে পৌঁছালো, অস্ট্রেলিয়ার জমিনে একটা বড় সংগঠন তৈরি করেছিল, নাম হলো তার হিটলার। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, এই সংগঠন তৈরি করে আস্তে আস্তে তিনি নিজেকে একজন বড় পপুলার বানিয়ে ফেললেন, সারা বিশ্বে নিজের নাম ছড়িয়ে গেল। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, এই হিটলার কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, ওই হিটলার থাকতে না পেরে 1935 সাল যখন এসে পৌঁছে গেল, হিটলার দেশের মধ্যে একটা আইন তৈরি করেছিল। দেশের সর্বোচ্চ শক্তি, নিজের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগিয়ে ও বাবাজি বিরাট সংগঠন তৈরি করে হিটলার দেশের মধ্যে একটা আইন তৈরি করেছিল, যে আইনেতে হিটলার দেশের নাগরিকদেরকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিল। ইহুদিরা দেশে থাকার অনুমতি পেলে, দেশে থাকার অনুমতি পেলে, কিন্তু ইহুদিদেরকে দেশে থাকার অনুমতি পেলেও কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। হিটলার দেশে ইহুদিদেরকে রাখলে কিন্তু নাগরিকত্ব তাদেরকে দেয় না। দেশে এমন একটা আইন তৈরি করেছিল, যে আইনের পেঁচে ফেলে দেশের নাগরিকদেরকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিল হিটলার। ইহুদিরা দেশে থাকার অনুমতি পেলে, কিন্তু মনে রাখবেন তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। ইহুদিরা দেশে থাকার অনুমতি পেলেও কিন্তু তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। কথা কিছু বুঝতে পারছেন? দেশে থাকার অনুমতি পেলেও কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল কাদের? ইহুদিদের। আজও কিন্তু একই স্টাইলে চলছে আমার দেশ। কথা বলেন, মাঝে মধ্যে আওয়াজ দেওয়া হয়েছে এনআরসি হবে, সিএ হবে, এমপিআর হবে। কথা বলেন, এই আওয়াজ কি আপনাদের শোনা নাই? এদেশে সবাই থাকার অনুমতি পাবে। ভিন্ন দেশ থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে এদেশে এসে পৌঁছেছে, সবাই থাকার অনুমতি পাবে। খালি থাকার অনুমতি পাবে না কারা? কথা বলে না, কথা বলে না। যখন দেখছে এমন প্যাঁচে ফেলে দিতে গিয়ে নিজেরাই প্যাঁচে জড়িয়ে যাচ্ছি, তখন আবার বলছে ভারতীয়রা থাকবে। ভিন্ন দেশের মানুষ হলে থাকবে না, তো ভারতীয়রা এদেশের মানুষ হলে থাকবে, কোনো সমস্যা নাই। তো এদেশের মানুষ বলে প্রমাণ করবেনটা কি করে আপনি? যার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, এটা থাকার পরেও যদি বলে না এদেশের নাগরিক নয়, কথা বলে না। কথা বলছেন না কেন? হিটলার সেই সময় এমন একটা আইন তৈরি করেছিল, দেশে থাকার অনুমতি পাবে, কিন্তু নাগরিকত্ব তারা নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। কথা কিছু বুঝতে পারছেন বাপ? বুঝতে পারছেন? তার মানে একই স্টাইলে চলছে। মনে রাখবেন বাপ, ভালো করে শুনে রাখেন, 1938 সালে এই হিটলার যখন
সংগঠন তৈরি করে নিজেকে একবার সর্বোচ্চ শক্তিশালী নেতা বানিয়ে হিটলার যখন আক্রমণ শুরু করেছিল পোল্যান্ড থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে, যখন আস্তে আস্তে তিনি ইহুদি নির্মূল করতে শুরু করেছিল, টানা 1938 সাল পর্যন্ত 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে ফেলেছিল। 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পর হিটলারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল 1938 সালে, মানবাধিকার কর্মীরা জিজ্ঞাসা করেছিল, হিটলার আপনি নিরপরাধ এই নৃশংসভাবে কেন ইহুদিদেরকে আপনি হত্যা করছেন? হিটলার সেই সময় বলেছিল, শোনো, আমি 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করতে পেরেছি, এখনো 10 লক্ষ ইহুদিকে হত্যা করতে পারিনি। আর এই 10 লক্ষ ইহুদি যদি রয়ে যায়, এরাই একদিন জানিয়ে দেবে ইহুদিরা মানুষের জন্য কত ক্ষতিকারক। হিটলার সেদিনে কোন অ্যাঙ্গেলে বলেছিল এটা আমার জানা নাই, তবে আমার মনে হয়েছে সত্যি ইহুদিরা যে কি খতরনাক সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে ইহুদিরা, ইসরায়েলের মানুষেরা সেই দিনে অর্ধ উলঙ্গ হয়ে, আপনাদের জানা আছে ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়, বৈধ দেশ নয়। আজ যে সমস্ত ইহুদিরা জি ইসরায়েলের বৈধ নাগরিক বলে দাবি করছেন যারা, সেদিনে কিন্তু তারাই ফিলিস্তিনের মুসলমানদের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিল। কারণ ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়, বৈধ দেশ নয়। ফিলিস্তিনের মুসলমানদের কাছে যখন আশ্রয় চেয়েছিল, আমাদেরকে একটু থাকার জায়গা দিন, আমাদেরকে একটু আশ্রয় দিন। ইমানদার মোমেন যারা হবে, আল্লাহওয়ালা মানুষ যারা হবে, তারা নবীর কথা মেনে চলবে। তাদের নবী তাদেরকে শিখিয়েছে বস্ত্রহারা ব্যক্তিকে বস্ত্র দান করো, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দাও, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা অন্ন তুলে দাও। বাসস্থান যারা হারা তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দাও। সেদিনে মুসলমানরা সেই ইহুদিদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আজ তাই ইসরায়েলের সেনাবাহিনীরা যে নির্মমভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, আজকে সেই ইসরায়েলের মানুষগুলো যে নির্মমভাবে অত্যাচার করছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় বোমা বর্ষণ করছে, আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে, আজকে নিরপরাধ মানুষগুলোকে আজকে তাদেরকে একেবারে শহীদি মত বরণ করতে হচ্ছে, আজকে তাদেরকে মৃত্যু বরণ করতে হচ্ছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের নাই তাদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে। কি শিশু থেকে, বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত, নারী আর পুরুষ যে নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, ও মুসলমান ভালো করে জেনে রেখে দেন, আজকে পৃথিবীর ইতিহাসে যারা চিহ্নিত হয়ে গেছে সেই ইসরায়েলের সেনাবাহিনী, সেই ইসরায়েলের মানুষ যে নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে, সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্মম ভাবে জুলুম চালাচ্ছে, মনে রাখবেন এটা ইমানদার মুসলমানদের কখনো সহ্য হতে চায় না। কেন ইমানদার মুসলমান যারা হবে তাদের নবী তাদেরকে শিখিয়েছেন, তোমার একটা ভাইয়ের উপরে যখন নির্যাতন চলবে, জুলুম চলবে, তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, নিশ্চয় তোমার কষ্ট হবে, নিশ্চয় তোমার অন্তরে ব্যথা লাগবে, নিশ্চয় তোমার হৃদয়ে আঘাত লাগবে। তাই ইমানদার মুসলমান যারা, তাদের অন্তরে ব্যথা লাগে, কষ্ট লাগে, তারা মসজিদে গিয়ে কিছু না পারলেও আল্লাহর দরবারে একটু দোয়া করে। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এই পৃথিবীর জমিনে যারা জুলুম করতে করতে একেবারে সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু একটা জবাই এমন এসেছে, আমার আল্লাহ কিন্তু তার জবাব দিয়েছেন। সেই হিটলার যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেই হিটলারকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল। নিজের গুলি খেয়ে নিজে মারা গিয়েছিল, আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এই হিটলার এছাড়া আর কোনো রাস্তা ছিল না। আপনাকে আমি এটাই বোঝাতে চাইছি, এই পৃথিবীর জমিনে যারা
নিজেরা ক্ষমতার অপব্যবহার করেছেন, যারা নিজেরা ক্ষমতার অপব্যবহার করেছেন, হিংসার বাতাবরণ তৈরি করেছেন, সে ধর্মীয় কারণে হতে পারে, প্রতিহিংসা হতে পারে, জাত নিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে হোক না কেন, মনে রাখবেন একটা সময় এমন এসেছে, মনে রাখবেন তারা নিজেরা কিন্তু তাদের মৃত্যুটা কিন্তু এমন ভাবে আল্লাহ দিয়েছেন, এমন ভাবে তাদের মওতটা হয়েছে, বেউজ্জতির সঙ্গে মওত হয়েছে। এই মনে রাখবেন এই মৃত্যুটা কিন্তু তাদের জন্য বড় কঠিন হয়ে গেছে। চলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি আপনাদের সামনে যে কথা বুঝাতে বুঝাতে চলে এলাম, চারজন বড় বড় বাদশা ছিল, তার ভেতরে একজন ছিল নমরুদ। এই নমরুদকে আমার আল্লাহ কি সম্পত্তি দিয়েছিলেন, কি বাদশাহী দান করেছিলেন আমার আল্লাহ, এই কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে তার সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। এই কথা বলতে বলতে চলে আসছিলাম। সিংহাসনের পায়াগুলো রেশম দিয়ে বানানো ছিল, রোম থেকে রেশম বানানো হতো, রোম থেকে রেশম আনিয়ে ওই সিংহাসনের পায়াগুলো রেশম দিয়ে বানানো হতো। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর খাজনা আনানো হতো। কিন্তু এত বড় মাস্তানকে আল্লাহ মেরেছিলেন কি দিয়ে? ছোট্ট মশা দিয়ে। মনে আছে আপনাদের? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যখন ইব্রাহিম নবী বলেছিলেন, কি বলেছিলেন? রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন, তিনি মৃত্যুও দিতে পারেন। কেন ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক হচ্ছিল কি নিয়ে? রব নিয়ে, আল্লাহ নিয়ে। নমরুদ বলেছিল আমি রব, কিন্তু ইব্রাহিম নবী বললেন না না, আমার রব যিনি জমিন আসমানের মালিক, সবের মালিক, তিনি হলেন আমার রব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। আমার রব যিনি, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন। তিনি হলেন আমার রব, সবের মালিক আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। যখন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর তর্ক চলে, সেই সময় নমরুদকে ইব্রাহিম নবী বলে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইয ক্বালা ইব্রাহিম, ইয যখন ক্বালা সে বলল, ইব্রাহিম, ইব্রাহিম নবী বলল, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যুও দিতে পারেন। সে বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবিত করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। হযরত ইব্রাহিম নবী সেই সময় বললেন, কেমন করে তা সম্ভব? কি করে তুমি জিন্দা করতে পারবে? কেমন করে তুমি মৃত্যু দিতে পারবে? কি করে তা সম্ভব হয়? কিতাবের মধ্যে পাওয়া যায়। নমরুদ সেই সময় বলল, শোনো, আমি জিন্দা করতে পারি, মৃত্যুও দিতে পারি। কিতাবের মধ্যে পাওয়া যায় নমরুদ দুইজন ব্যক্তিকে ডাকলো। টাকা পয়সা সম্পত্তির অভাব ছিল না,